নওগাঁ জেলা প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম, দেশ বুলেটিন। আজকে আপনাদেরকে আমরা যেটা জানাতে যাচ্ছি সেটা হচ্ছে এই মসজিদ সম্পর্কে। মসজিদটি আনুমানিক 500-600 বছর আগে নির্মিত। মসজিদটি নকশা এবং উজ্জ্বলতা আজও দৃশ্যমান। আপনাদের সামনে আমাদের ক্যামেরাম্যান যদি দেখাই বুঝতে পারবেন। ভিডিওগুলোর নকশাটি দেখুন কত সুন্দর নকশা। বর্তমান সময়ে এখনকার মিস্ত্রিরা কোনোভাবেই এটাকে করতে পারবে বলে আমার মনে হয় না। নকশা একটু কাছাকাছি থেকে আপনাদেরকে নকশাগুলো আমি দেখাই। নকশাগুলো দেখুন কত সুন্দর, কি দৃশ্যমান। মনে হচ্ছে আজও যেন তাকিয়ে আছে মানুষের মাঝে। স্থাপনাটি অনেক সুন্দর ছিল, যদিও বা এখন আগের মতো নেই, সে যৌবন সে রূপ নেই। আপনাদেরকে এই মুহূর্তে আমি একটু ভিতরে নিয়ে যেতে চাই। আসুন একটু ভিতরে দেখি, ভিতরে কিরকম। যদি আপনাদেরকে আমি দেখাই, ইট এবং সুরকি দিয়ে নির্মিত এই স্থাপনাটি এলাকা সূত্রে আমরা জানতে পারি প্রায় 500-600 বছর পুরাতন। তো ভিতরে মসজিদে চলে আসুন, আপনাদেরকে আমরা ভিতর অংশটি দেখাবো। মসজিদের পিলার, আমি 4টি পিলার দেখতে পাচ্ছি। মসজিদটি অনেক পুরনো, যার কারণে ছাদটি ধসে পড়ে গিয়েছে। ছাদের অবশিষ্ট অংশ আপনাদের সামনে পড়ে আছে, দেখুন। এই মুহূর্তে আমার কাছে দাঁড়িয়ে আছে এলাকার এক সিনিয়র চাচার কাছে জানতে চাইবো তিনি এই মসজিদ সম্পর্কে কতটুকু জানেন। চলুন আপনাদেরকে শোনাচ্ছি। চাচা, আনুমানিক কি সময় এটা নির্মিত হবে আপনি কি জানেন? মসজিদটা কবে তৈরি হয়েছিল? এটা বললাম যে এখন কত সাল, এটা যেমন তারপর ব্রিটিশের আগে নবাবের আমলে হয়েছে এই জিনিসটা। আচ্ছা, স্থাপিত নবাবের আমলে হয়েছে। নবাবের আমলে। নবাবের তো আমলে। এই যে মুঘল আমল বা নবাবী হ্যাঁ, আমল, সে মুঘল, সময় মুঘল, আমরা হ্যাঁ। যেহেতু জানি যে মুঘল আমলে ইট সুরকি দিয়ে নির্মিত হয় প্রতিষ্ঠানগুলো, কারণ ইট সুরকির চলমানটা প্রথমে মুঘল আমলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে চাচার কাছে আমরা শুনে আনুমানিক জানলাম যে প্রতিষ্ঠানটি মুঘল আমলে তৈরি। আর একটি বড় ভাই আমার পাশে আছে, বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। বড় ভাই, আপনি এই মসজিদে নামাজ পড়ছেন তো নাকি? আসসালামু আলাইকুম। এটা নওগাঁ জেলা নেওয়াতপুর থানা 3 নম্বর ভাবিচা ইউনিয়ন, গ্রামের নাম ধর্মপুর। এই ঐতিহ্য একটা জিনিস, সৌন্দর্য আমাদের এলাকার, এটা আমাদের গর্বিত। এই জিনিসটা কত সালে হয়েছে এটা আমার বাপ দাদা বা পূর্বপুরুষেরাও বলতে পারে না। তবে আমি এই মসজিদে ছোট থাকতে নামাজ আদায় করেছি, ঈদের নামাজ আদায় করেছি। তার মানে এই মসজিদটার সাথে আপনার সম্পর্কটা খুব কাছের, যেহেতু আপনি আপনার বাপ দাদার সাথে এসে এই মসজিদে নামাজ পড়েছেন। জি বর্তমানে জি, এই মসজিদটি ধ্বংসের পথে প্রায়। এখন ভাঙ্গে ভাঙ্গে চলে যাচ্ছে। খুব সৌন্দর্য নকশা কাটা দেখতেছেন, আরো সৌন্দর্য ছিল। এই জিনিসগুলো আস্তে আস্তে ভাঙ্গে 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 চলে যাইতেছে, এইটুকুই আমি জানি। বা আইন এইটুকুই প্রশাসন বা দেখতেছি। দেশের মানুষের কাছে আপনার চাওয়া কি যে মসজিদটা আবার পুনর্নির্মাণ হলে কেমন হয়? নির্মাণ হলে তো সবচেয়ে বড় আমি ধন্য হব বা খুশি হব। তো এইরকম হৃদয়বান ব্যক্তি যদি কেউ উদার মনে যদি এসে দাঁড়ায়, তাহলে পারে আমাদের এলাকার একটা হ্যাঁ, আমরা কাজে সংবাদ মাধ্যমে কাজ করলে আমরাও চাই যে যেহেতু জিনিসটা পুরাতন খুব একটি ভালো স্থাপনা, হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে বিশেষ করে আমি জানাতে চাই, আপনারা এই নকশাটি দেখুন দেখুন এবং মসজিদটি দেখুন। কি পুরাতন একটা ইতিহাসটা যদি আবারও পুনর্নির্মাণ করে দেওয়া হয়, হয়তো এলাকাবাসী সেরকম উপকার না হলেও দেশের একটি ইতিহাস বেঁচে থাকবে। আমি চাই, দেশে বাংলাদেশে অনেক ইতিহাস ইসলাম শুরু থেকে আছে। তো সেক্ষেত্রে অবশ্যই যদি এটা পুনর্নির্মাণ করা হয়, আমার বিশ্বাস ইতিহাস বেঁচে থাকবে, থাকবে বাংলাদেশ, দেখবে দেশের স্মৃতি। দেখবেন। মসজিদটি শুধু একটি মসজিদ নয়, যেন জাগ্রত একটি স্থাপনা আমাদের সামনে পড়ে আছে। মসজিদটি দেখলে প্রাণটা জুড়িয়ে যায়, মনে হয় যে মসজিদে একক নামাজ পড়ি, কিন্তু আসলে নামাজ পড়ার মতো অবস্থা বর্তমানে মসজিদটির নেই। মসজিদটির জ্বলন্ত ইতিহাস আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যেটা আপনারা দেখলেই ক্যামেরার চোখে বুঝতে পারবেন। ক্যামেরার চোখে আমি কতটুকু দেখাতে পারবো জানি না, তবে মসজিদটি আমার হৃদয় কেড়ে নিয়েছে। কি একটি নকশা আপনারা দেখুন। এখনকার মসজিদগুলো আমরা নির্মিত করি যেভাবে, আর পুরাতন মসজিদটি দেখুন, তখনকার সময়ে তারা কি সুন্দর নকশা, চিন্তা ভাবনা, তাদের ইতিহাসটা দেখুন। তাদের চিন্তা ভাবনা কত উজ্জ্বল ছিল, কত দৃঢ় ছিল, যার কারণে এরকম একটি প্রতিষ্ঠান তারা তৈরি করে গেছে আমাদের মাঝে।
প্রতিষ্ঠানটি আবারও পুনর্নির্মাণ হলে শুধু এলাকায় ইতিহাস বাঁচবে না, বাঁচবে নতুন একটি স্মৃতি। মসজিদ যে এত সুন্দর হতে পারে সেটা এই মসজিদ না দেখলে আমি বুঝতে পারতাম না। এই যে এই মুহূর্তে আপনাদেরকে যেটা আমি দেখাতে চাই, এটা সম্ভবত কবরস্থান হতে পারে, আমার ধারণা এটা কবরস্থান। তো তখনকার সময়ে কবরস্থান কত সুন্দর ছিল আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু একটা কবরস্থান, নকশাগুলো দেখুন জীবিত হয়ে এখনো বেঁচে আছে আপনাদের মাঝে। তখনকার সময়ের চিন্তা ধারণা দেখুন, নকশা দেখুন, যেন একটি জীবন্ত নির্মাণ আমাদের সামনে পড়ে রয়েছে। জীবন্ত নির্মাণ কত সুন্দর হতে পারে, তাদের চিন্তা ধারণা দেখুন, কি সুন্দর নকশা। ইট ও সুরকির উপরে তারা সিমেন্টের একটু প্রলাপ দিয়ে এই নকশাগুলো তৈরি করেছে। কত সুন্দর এই নকশা। নকশা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন। ভিতরের অংশটুকু আপনাদেরকে একটু দেখাতে চাই। ভিতরের অংশে কত সুন্দর করে নকশা কাটানো আছে দেখুন। আজও নকশাগুলো আপনাদের সামনে পড়লে দেখুন কত সুন্দর, তাদের চিন্তা ধারণা দেখুন। নির্মাণ যে এত সুন্দর হতে পারে আজকের এই ভিডিওটি না করতে আসলে আমি হয়তো দেখতেই পেতাম না। আমার চোখের প্রশান্তি এই সেই ইবাদতকার যে ইবাদত ঘরে তখনকার ইমাম মুয়াজ্জিম সবাই ইবাদত করতেন। কেন জানি আমার কাছে নির্মাণটা অন্তরে ছেয়ে গেল। এত সুন্দর একটি নির্মাণ আমাদের নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ধরমপুর গ্রামে অবস্থিত। তো নির্মাণটি আসলে আমার কাছে কেন জানি না হৃদয়টা কেড়ে নিয়েছে। তখনকার মানুষ যে এত সুন্দর চিন্তাধারা করতে পারে, এত সুন্দর নকশা দিয়ে একটি মসজিদ ঘর নির্মাণ, এটা কিন্তু ইবাদতগাহ। ইবাদতগাহ যে এত সুন্দর হতে পারে সেটি আপনারা সচক্ষে না এসে দেখলে কখনোই বুঝতে পারবেন না। ইটগুলো দেখুন, ছোট্ট ছোট্ট ইট তখনকার। এই যে দেখুন, ইট ও সুরকি দিয়ে নির্মাণ আজও টিকে আছে। সম্ভবত এলাকার মুরব্বীরা 300 বছর পুরাতন যে মুরব্বীরা, তারাও বলেছে নাকি 300 বছরের মুরব্বীরা এই স্থাপনা সম্পর্কে কিছুই বলতে পারছে না। তারা দাদার কাছে শুনে এসেছে, বাপের কাছে শুনে এসেছে, তারা কিছুই বলতে পারে না এই স্থাপনাটি সম্পর্কে। স্থাপনাটি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ধরমপুর গ্রামে, ছাত্রা এলাকায় ধরমপুর গ্রামে অবস্থিত। মসজিদটি দূর থেকে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। এই যে পাশেই দেখুন 3টি স্থাপনা একসাথে। এটা হচ্ছে মসজিদ, এটা মসজিদ। মসজিদ কত সুন্দর হতে পারে তখনকার যারা নকশার কাজে ছিল, কত সুন্দর করে একটি নকশা করেছে দেখুন। মসজিদটির উপরে 3টি, চারদিকে 4টি মিনার তৈরি ছিল। কত সুন্দর মিনার, ছোট্ট ছোট্ট মিনার, কত সুন্দর লাগছে দেখুন। এই 4টি মিনার, 4টি দেওয়া আছে মসজিদের 4 অংশে। এবার আপনাদেরকে একটু আকাশ থেকে দেখাতে চাই। ওপর থেকে যে কত সুন্দর হতে পারে সেটা সচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। রোদের সময় আমরা এসে সচক্ষে দেখছিলাম মসজিদটি জ্বলছিল। কেন জানি আমাদেরকে বলছিল বারবার, আমি আজও দাঁড়িয়ে আছি তোমাদের মাঝে শুধু ইসলামকে দেখাতে। ইসলামের জলসতা, ইসলামের চারিত্রিক সম্পর্ক, ইসলামের নকশা, ইসলামের বসবাস। ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি, যে শান্তির প্রতীক আজকে মসজিদটি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ইসলাম কত শান্তির হতে পারে। এই মুহূর্তে আপনাদেরকে যে ঘরে ইবাদতগাহের 4 সাইডের নকশাগুলো একটু দেখাতে চাই। নকশা কত সুন্দর এবং তাদের চিন্তা ধারণাগুলা কত সুন্দর, যার কারণে ক্যামেরার চোখে আপনাদেরকে আমি আজকে 500 বছরের আগের ইতিহাস দেখাতে পারছি। 500 বছর আগেও এত সুন্দর নকশা, এত সুন্দর দৃশ্যমান প্ল্যাটফর্ম, এটা তৈরি করা তাদের কাছে খুব দুঃসাধ্যকর ব্যাপার ছিল। আজকের যুগে দেখুন, আপনি চাইলেই ট্রাকে করে বালু নিয়ে আসতে পারবেন, সিমেন্ট নিয়ে আসতে পারবেন, লেবার টাকার বিনিময়ে নিতে পারবেন। কিন্তু সেই সময়ে কোনো লেবারিং সিস্টেম ছিল না, না ছিল এই আজকের মতো 10 চাকার 15 চাকার গাড়ি। তারা কত কষ্ট করে এই মসজিদটি এবং এই ইবাদতগাহ, তাদের কবরস্থান নিয়েছে, তৈরি করেছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের চোখের এই দৃষ্টিটি দেখতে পাচ্ছে এত সুন্দর একটি স্থাপনা। পুরাতন সময়ের এই স্থাপনাগুলো দেখলে কলিজাটা প্রশান্তি পায় এবং ভেতর থেকে কথা চলে আসে এরকম, আমার জীবনে আমি এইরকম স্থাপনা হয়তোবা আর দ্বিতীয়টি দেখতে পারবো না। আজকে আমাদের এই ক্যামেরার মাধ্যমে দেশবাসীও দেখতে পারবে মুঘল আমলের একটি পুরাতন মসজিদ।